চট্টগ্রামে কাল শুরু হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ড ৩ ম্যাচের টি-20 সিরিজ। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যে ৬টায় মাঠে গড়াবে প্রথম ম্যাচটি। সফরকারী আয়ারল্যান্ডকে ২ টেস্টের সিরিজে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। আত্মবিশ্বাসী টাইগাররা লাল বলের লড়াই শেষে দুদল নামছে সাদা বলে ২০ ওভারের ম্যাচে। টি-20 সিরিজেও জয়ের প্রত্যাশা স্বাগতিকদের। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক সিরিজ আইরিশদের বিপক্ষে। সফলভাবে সিরিজটা শেষ করতে চায় বাংলাদেশ। প্রথম ম্যাচ থেকেই এগিয়ে যেতে চান দলের কোচ। শিষ্যদের অনুশীলনে প্রস্তুত করেছেন তিনি। তবে টি-20তে জায়ান্ট কিলার আয়ারল্যান্ড নিয়মিতই বড় দলগুলোর জন্য মাথা ব্যথার কারণ হয়ে থাকে দলটি। সাগরিকার এই মাঠে সর্বশেষ টি-20 সিরিজের অভিজ্ঞতাটাও সুখকর নয় বাংলাদেশের জন্য। ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল তারা, তাই এই সিরিজে চ্যালেঞ্জ থাকছে লিটনের দলের। তাছাড়া বিসিবির নির্বাচিত দল নিয়েও অসন্তুষ্টি আছে টাইগার ক্যাপ্টেনের। শামীম পাটোয়ারিকে দলে নিতে চেয়েছিলেন তিনি, কিন্তু দল ঘোষণার আগে অধিনায়কের সাথে আলোচনা করেননি নির্বাচকরা, অভিযোগ তার। আমাদের যে ক্যাপাবিলিটি আছে, আমরা যদি আমাদের দিনে 100% ক্রিকেট খেলতে পারি, অবশ্যই ডমিনেটিং জয় পাওয়া সম্ভব। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে ক্রিকেটে প্রত্যেকটা টিমকে রেসপেক্ট করতে হবে। জানি না ডিউ কতখানি পড়বে। যদি ডিউ হয় তাহলে অবশ্যই ব্যাটসম্যানরা বেনিফিটেড হবে। আমি খুব একটা ওয়ারিড না মিডল অর্ডার নিয়ে। অবশ্যই আমাদের প্লেয়াররা লাস্ট 2-1টা সিরিজে আমরা আশাস্বরূপ পারফরমেন্স করতে পারিনি মিডল অর্ডারে, বাট তারা সবাই প্রুভেন। ক্রিকেটিংয়ে কিছু কিছু সিরিজ যায়, 2-1টা প্লেয়ারের যে খারাপ যায়, ইমপ্রুভমেন্টের শেষ নেই। বিশেষ করে যদি আমরা ফিল্ডিংটা ভালো করতে পারি, আমাদের মনে হয় এটা প্লাস পয়েন্ট হবে। সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে। আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে, অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না।